السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال عليه الصلاة والسلام من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার সাতকানিয়ার মাদ্রাসায় আয়োজিত আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিনদরদি ভাইরা এবং পর্দা আলের মা বোনেরা, সাধারণত আপনারা জানেন গত এক বছর যাবৎ মাহফিল একরকম আমি প্রায় ছেড়ে দিয়েছি। একান্ত মজবুরিতে হাতে গোনা কয়েকটা মাহফিল করেছি, সব মিলিয়ে হয়তো 8-10টা বা 12টা মাহফিল হবে। এর অন্যতম প্রধান কারণ হলো আমার সময়ের স্বল্পতা। এছাড়া কিছু পরিকল্পনা মাফিক কাজের চিন্তা ভাবনা করে মূলত মাহফিলের এই জগতে গণহারে মাহফিল করা থেকে আমরা সরে আসছি। আবার নতুন করে মাহফিল চিন্তা আদৌ করবো কিনা সেটা নিয়ে আমরা এখনো চিন্তা ভাবনার মধ্যেই আছি। এই মাহফিলটার জন্য অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাফর আহমদ আমার অফিসে দীর্ঘ সময় গিয়ে বসেছিলেন। একদিন আমি বিনয়ের সাথে তাকে অপারগতা প্রকাশ করেছি। বহুবার তিনি নক করেছেন, প্রত্যেকবারই অপারগতা প্রকাশ করেছেন। শেষ পর্যন্ত তিনি মক্কায় গিয়ে, হারামে গিয়ে, যখন আমি মক্কায় হারামে ছিলাম, মদিনায় ছিলাম, সেখানে গিয়ে তিনি আমাকে এমন ভাবে রিকোয়েস্ট করেছেন যে হারামের আর রিকোয়েস্টটা ফেলা যায় নাই। এজন্য কষ্ট করে এবং নিজের মনের বিরুদ্ধে হলেও মাহফিলে সাড়া দিতে হয়েছে। কিন্তু আমি মাহফিলে গভীর রাতে কথা বলা অপছন্দ করি। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ রাত 12টা-1টা পর্যন্ত মাহফিল করা। নিজেও যে পরিপূর্ণভাবে পারছি তা না, কিন্তু চেষ্টা করছি। আর এই জন্য আমি খুব কঠিন করে শর্ত দিয়ে দিয়েছি যে এশার পরে আমি কথা বলে ঢাকায় চলে যাব। কিন্তু হতে হতে এখন 11টা 7 বাজে, অর্থাৎ আমার হাতে 1 ঘন্টা সময় নাই। সামান্য কিছু মিনিট সময় আছে, এর মধ্যে যা বলার বলতে হবে। কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো যে এত বক্তা এলাকায় আছে, বাহির থেকে আসলে বক্তা না আনলেও চলে। আপনারা বাহির থেকে এত কষ্ট করে আলেম আমাদেরকে কেন ডাক দেন? দরকার হয় না তো? এই এলাকায় প্রচুর বক্তা আছে মাশাআল্লাহ, এত আলোচক আছে যে আলেম আমাদেরকে আনায় বসা রাখার কোনো দরকার নেই, ওনারাই যথেষ্ট আদরণীয়। আর দ্বিতীয়ত কথা হলো যে মাহফিল যারা করবেন, আপনাদেরকে আমরা বারবার বলি, আল্লাহর রাস্তায় গভীর রাত পর্যন্ত মাহফিল করবেন না। এগুলো সুন্নাত না, এগুলো ইসলাম না। রাত 12টা-1টা পর্যন্ত মাহফিল শুনে এই লোকটা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতে 1টা-2টা বাজবে, এই লোকটা ফজর নামাজ কেমনে পড়বে? যে মাহফিল শোনার পর ফজর নামাজ পড়তে অসুবিধা হয়, সেই মাহফিল তো কোনো আদর্শ মাহফিল হতে পারে না। অতএব
গভীর রাত পর্যন্ত মাহফিল করা এটা আমাদের দেশে একটা ট্র্যাডিশন হয়ে গেছে, কিন্তু এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত, উঠে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, অনেক প্রশ্ন আপনাদের আবার আলোচনাও করতে হবে, একসাথে এতগুলো বিষয় সামলানো কঠিন। দেখি আমরা অল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব আপনাদের উপকার হয় এরকম কিছু কথা বলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, রমাদান মাস শেষ হয়ে গেছে। রমজান মাস শেষে আমরা যে মাসটিতে প্রবেশ করেছি, যে মাসটির কয়েকটি দিন অতিবাহিত হয়ে গেছে, এই মাসটি হলো শাওয়াল মাস। রমজান মাস শেষ হয়ে গেছে মানে হলো ইসলামের একটা রকম, রমজানের সিয়াম সাধনা রোজা রাখা, সেটা শেষ হলো। শাওয়াল মাস শুরু হলো মানে হলো ইসলামের আরেকটা রকম শুরু হয়ে গেছে। আর সেই রকমটা হলো বাইতুল্লাহর হজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ এটা কয়েক মাস ব্যাপী এর সূচনা করা যেতে পারে, শুরু হওয়া যেতে পারে। হজের মৌসুমের মধ্যে পড়ে শাওয়াল, জিলকদ এবং জিলহজ। জিলহজের 13 তারিখ 14 তারিখ পর্যন্ত এই পুরো সময়টা, শাওয়ালের 1 তারিখ থেকে নিয়ে জিলহজের 13-14 তারিখ পর্যন্ত পুরো সময়টাই হলো হজের মৌসুম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে কয়েক মাস ব্যাপী আদায়যোগ্য ইবাদত বা যেটির সূচনা করা যেতে পারে সেরকম ইবাদত হিসেবে উল্লেখ করেছে। হজের মূল কার্যক্রম যদিও জিলহজের 8 থেকে 13 জিলহজ হয়ে থাকে, কিন্তু কেউ চাইলে হজের উদ্দেশ্যে ইহরাম পরে, হজের নিয়তে মিকাত ক্রস করে, হজের স্টার্ট হয়ে থাকে ইহরাম পরে, ইহরাম পরার মাধ্যমে বিশেষ করে যারা হজে তামাত্তু করবেন অথবা কেরান করবেন, এমনকি ইফরাদ করবেন, অর্থাৎ হজের উদ্দেশ্যে যে যাত্রা, সেই যাত্রা হজের উদ্দেশ্যে যে ইহরাম পরে তিনি তার নিজ গন্তব্য থেকে মক্কায় প্রবেশ করবেন এবং হজের মূল আনুষ্ঠানিকতা 8 জিলহজ পর্যন্ত অপেক্ষা করবেন, সেটি শাওয়াল থেকেই শুরু করা যায়। এজন্য ইবাদতের একটা মৌসুম রমজানের শেষ হলেও আরেকটা মৌসুম শুরু হয়েছে। তো এই হজের মৌসুম যেহেতু শুরু হয়েছে, হজের সিজন যেহেতু শুরু হয়েছে, হজ সম্পর্কে আমরা সামান্য কয়েকটি কথা আলোচনা করতে চাই। আমরা বেশিরভাগ মানুষই হয়তো হজ করার তৌফিক হয় নাই, কিন্তু হজ এমন একটা ইবাদত, যেই ইবাদতটাকে আমরা প্রেমময় ইবাদত বলতে পারি, যে ইবাদতের স্বাদ, যে ইবাদতের তৃপ্তি, যে ইবাদতের আল্লাহ তাআলার প্রদত্ত যে স্বাদ, সেটা আস্বাদন করা ঈমানদারদের জন্য, প্রত্যেকটা ঈমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। হজের এই ইবাদতে, বিশেষ করে আরাফাতের ময়দানে মিনা মুজদালিফা হাজীদের যে অবস্থান, এই পুরো কার্যক্রমগুলো সবগুলোই প্রেমময়। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে আমরা অনুসরণ করি, স্মরণ করার চেষ্টা করি। হজের এই ইবাদত যার করার তৌফিক হয়েছে, তিনি জানেন যে সমস্ত ইবাদতে আল্লাহর যে সমস্ত নেকামলে বান্দা তৎক্ষণাৎ স্বাদ পায়, তৃপ্তি পায়, সেরকম ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো হজ। হজের এই ইবাদতের স্বাদ বা তৃপ্তি বান্দা তৎক্ষণাৎ লাভ করতে পারে। এজন্য আমরা শুরুতেই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একবার হলেও বাইতুল্লাহর হজ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো এই হজ। ইসলামের যে 5টা স্তম্ভ আছে, আল্লাহর একত্ববাদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া, 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং যাকাত আদায় করা, রমজান মাসে সিয়াম সাধনা করা আর হজ করা, এই 5টা রকম বা স্তম্ভের মধ্যে সবগুলো রকমই হয় আর্থিক আর না হলে শারীরিকভাবে আদায়যোগ্য ইবাদত। একমাত্র হজ এমন ইবাদত যে ইবাদতে মানুষের শারীরিক পরিশ্রম লাগে, আবার অর্থ ব্যয় করতে হয়। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ হওয়া প্রসঙ্গে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোরআনে রোজা ফরজ হওয়ার ক্ষেত্রে আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। নামাজ ফরজ হওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো।